নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মঞ্জু প্রামাণিকের স্মৃতিতে মেদিনীপুরে রক্তদান ও চুলদান শিবির। রক্ত সংগ্রহ 118 ইউনিট, চুলদান 44 জনের। ঐক্য, শান্তি ও সেবার অঙ্গীকারকে সামনে রেখে রবিবার পশ্চিম মেদিনীপুরের ভারতীয় রেড ক্রস সোসাইটির জেলা শাখায় অনুষ্ঠিত হল এক মহতী রক্তদান শিবির ও ক্যান্সার আক্রান্তদের সাহায্যার্থে চুলদান কর্মসূচি। মেদিনীপুর ছাত্র সমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এবং সংগঠনের সম্পাদক অনিমেষ প্রামাণিকের মা প্রয়াত মঞ্জু প্রামাণিকের স্মৃতির উদ্দেশ্যে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টার। শিবিরের উদ্বোধনের পর প্রথম রক্তদান করেন ডিএমডিসি মৃদুল শ্রীমানি। উল্লেখযোগ্যভাবে এটি ছিল তার 57তম রক্তদান। দিনভর শিবিরে মোট 118 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি ক্যান্সার আক্রান্তদের জন্য চুলদান কর্মসূচিতেও ব্যাপক সাড়া মেলে। মোট 44 জন চুলদান করেন। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন পঞ্চম শ্রেণীর ছাত্রী অর্চিষা চক্রবর্তী, যিনি সংগঠনের সহ সম্পাদক অভিজিৎ চক্রবর্তীর কন্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো, ডিএমডিসি মৃদুল শ্রীমানি, মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর কুমার কুছাইত, রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর স্বপ্না ঘোড়ই, মেদিনীপুর পুরসভার পৌরপিতা সৌমেন খান, প্রাক্তন অধ্যাপক ও বর্ষিয়ান সাংবাদিক কুমারেশ ঘোষ, লেখিকা নূপুর ঘোষ, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক চন্দন বসু, মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের সম্পাদক নিত্যানন্দ পণ্ডা সহ বিশিষ্ট ব্যক্তিরা। শিবিরে আহ্বায়ক সৌমিত্র পাল বলেন, রক্তের বিকল্প রক্তই। জরুরি প্রয়োজনেও বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য নিয়মিত রক্তের যোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজের আরও বেশি মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানায়। সংগঠনের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী জানান, রক্তদান উৎসবকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে আমরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখব। চুলদান কর্মসূচির আহ্বায়ক শোভন মাইতি ও সুপ্রিয় দণ্ডপাট বলেন, ক্যান্সার আক্রান্ত মা বোনদের পাশে দাঁড়াতে এত সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। তাদের এই মানবিক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে। এইটার ভেতরে একটা লড়াই আছে। আমি এই লড়াইটাকে অভিনন্দন জানাই। কিন্তু ভেঙে পড়ার কিছু নেই, মনে জোর হারা যাবে না। এমন হলেও চোরের প্রতি দ্রুত গাছ শুনে কেউ না শুধু একলা চলবে, আপনারা এগিয়ে চলুন। দেখবেন একটা সময় মানুষ আপনাদের পাশে সবাই দাঁড়াবে। ছাত্র সমাজের বিগত দিনের যে ইতিহাস ভাই আমাদের বইটা তুলে দিল, আমি জানি এগুলো বইয়ের মধ্যে যেগুলো লেখা আছে সেগুলো আমার কাছে নতুন নয়। ছাত্র সমাজের ভূমিকা, তাদের অবদান, তাদের কাজকর্ম এগুলো জানি, খুবই প্রশংসনীয়। আমি মাঝে মাঝে ভাবি যে মুসলিম গোটা করতে মানে ছেলে গোটা করতে লোক মিলে এত ভালো কাজ করছে, আমি অবাক হয়ে যাই। সত্যি আমি বই থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনারা আগামী দিনে এই কাজ চালিয়ে যাবেন। আর আমার মতো অধম ব্যক্তি যদি কোনো সময় দরকার হয়, আমি মন্ত্রী অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের, তবে আমি কাজ ভালোবাসি, কাজের মানুষ। যদি কোনোদিন মনে করেন দাদার সহযোগিতা সাহায্য দরকারে অবশ্যই অকপটে বলবেন, আমি আমার মতো করে যথাসাধ্য চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন। আর আমি সব জায়গায় আগে দেরি করে পৌঁছাতে পারি, তো সময় বড় বরাবর আমাকে সময় একটা সাহায্য করে দিয়েছি। আমাকে এখন টাইমিং রাখতে টাইমিং পৌঁছাতে হচ্ছে। অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, আমি এখান থেকে লস গেছি, সেখান থেকে চাকমা প্রোগ্রাম, তারপর বাঁকুড়া প্রোগ্রাম প্রতিদিন প্রায় কিছু না
রয়েছেন মাননীয় ম্যাডাম গৌড় কলেজের, আমরা এই মঞ্চের ছাত্র, তখন কলেজের পাশে বড় হয়েছি। আর হ্যাঁ, সোমনা ম্যাডাম রয়েছেন, ওনাকে আমি যথাযথ সম্মান জানাই। রয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেট, তো খুব ভালো লাগলো আর কি। আমরা এটাই চাইছিলাম স্যার, টু বি অনেস্ট, টু বি ফ্র্যাঙ্ক, এটাই চাইছিলাম যে আধিকারিকরা উদাহরণ সৃষ্টি করুন, যেটা কিনা আগে হতো না। তো আপনি আপনার ইচ্ছা প্রকাশ করলেন যে প্রথমে রক্তদাতা হিসেবে আমি যাব, তো এটা খুবই প্রশংসনীয় স্যার, খুব ভালো লাগলো। নিশ্চিতভাবে আপনি যে এই ব্যাপারটা করলেন এবং এটা সত্যি স্যার দরকার আছে। আপনি আচরি ধর্ম পরে শিখায়, তো আমরা আগে যেগুলো বলি না, আমরা যে ভাষণ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু কাজ করাটা করি না। তো আপনি আগে কাজটাই আগে করলেন, রক্তদান তো আর কি বলবো, মহৎদানে। মঞ্চে আসি মাননীয় এটিএম স্যার শ্রী বিদ্যুৎ সুমানি, আমার তাকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা অভিবাদন জানাই। মঞ্চে আসি প্রবীণ অধ্যাপক, সাংবাদিক, সমাজ সচেতন, সমাজ সংস্কারক, লেখক শ্রী কুমারেশ ঘোষ মহোদয়, তাকে আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাই। আর মঞ্চে আছেন বিশিষ্ট কবি, লেখিকা, মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লসে হেডমিস্ট্রেস ছিলেন প্রাক্তন প্রধান। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।